কি রাত বা এই যে বলিউডের ভয়ঙ্কর সব আইটেম সং বা তবা তবা এই গানগুলোকে যদি ধরি, আইটেম সং তো নয়, তবা তবা তাও মানে এই যে একটা মানে হয় না একটা সেক্সিয়াস্ট আদায় দিয়ে একটা হয় না একটা এমন গান যে গানটা দেখে জাস্ট মানে ছেলেরা জাস্ট পাগল হয়ে যাবে। ঠিক আছে, এবার এই গানগুলোর অনেকগুলো পোর্ট্রেয়াল হয়। এক মানে কিছু মানুষ এসে আমি ক্যামেরার সামনে এসে বলি, যদি আজকে আমার দিক দিয়ে আমি আমার বিচার করে বলছি, এটা আমার ভাবনা চিন্তা বা আমার থট প্রসেস, যে আমি না একদম আইটেম সং দেখতে পছন্দ করি না। এবার এটা বললে খুব মিথ্যে কথা বলা হবে। মানে আই থরলি এনজয়েড আইটেম সং, আই থরলি এনজয়েড ভাই। ভাই আমি যদি দেখতে পছন্দ না করি তাহলে মানে আমি স্ট্রেট না, আমার ভেতরে প্রবলেম আছে ভাই। লিটারেলি তামান্না ভাটিয়া জাস্ট মাখন, পাতি বাংলা কথা মাখন। এবার তুমি বলবে তুমি মেয়েদেরকে অবজেক্টিফাই করছো। না ভাই, অবজেক্টিফাই করছি না, যেটার সাথে যায়। তুমি একটা আইটেম সং তো আজ হচ্ছে না, আইটেম সং কবে থেকে হয়ে আসছে, এবং সেই আইটেম সঙের প্রত্যেকটা আইটেম গার্লকে মানুষ এভাবেই দেখে এবং ভালো লাগে। কিন্তু তামান্না ভাটিয়া যখন অন্যভাবে আসছেন, যখন ভদ্রভাবে আসছেন, সেটা তুমি ভদ্রভাবেই দেখছো। ইটস নট আ রেপিস্ট মেন্টালিটি। ওকে, তো আমি যে আলোচনাটা করবো সেটা হচ্ছে, সেখানে আমি বাংলা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে আসবো। দেখো, আজকে মেগাস্টার শাকিব খান তারাও কিন্তু আইটেম সং ফাটিয়ে বানাচ্ছেন, বা মেগাস্টার শাকিব খান বাংলাদেশ ইন্ডাস্ট্রি তারা ফাটিয়ে বানাচ্ছে। আজকে বলিউডও ফাটিয়ে গান হিট দিচ্ছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু এই বিষয়ে একেবারে পিছিয়ে রয়েছে। অথচ এই টলিউড ইন্ডাস্ট্রি থেকেই বেরিয়েছে কি গান, মানে আমাদের সবার প্রিয় পেয়ারে লাল রে, আহা হা কি গান ছিল সেসব আইটেম সং, বা আইটেম বাম্প, এই গানটাও ভীষণ পপুলার হয় সেই সময়। বা আমাদের এখান থেকেও প্রচুর পপুলার আইটেম সং রয়েছে যেগুলো কিন্তু আমাদের এখান থেকে বেরিয়েছে। কিন্তু কি অবাক করা বিষয় যে আমাদের এখানে কিন্তু আইটেম সং সেভাবে আর ওয়ার্ক করছে না, বা এখানে কোনো আইটেম সং তৈরি হয় না। এবার আসছি একটা করে পয়েন্টে। প্রথমত আমি আসি একটুখানি বিষয়, তো এই মেগাস্টার পাচ্ছেন, মানে মেগাস্টার শাকিব খান এ ধরনের আদায় বড়া বা লাস্যময়ী গান তৈরি করতে পারছেন, যেটা অ্যাকচুয়ালি মেজরিটি অফ অডিয়েন্সকে কিন্তু সার্ভিস করে, ভীষণ ভালো লাগে। মানে ধরো আজকে আমি স্ত্রী টু দেখবো কি দেখবো না আই ডোন্ট নো, বাট আজকে রাত তো আমি রেগুলার শুনছি, আমার ভীষণ ভালো লাগছে। ইভেন কি ভিজুয়ালসের সঙ্গে ঠুমকেশ্বরী তো ভীষণ পছন্দের আমার গান, তো এই গানগুলো আমরা শুনি বা ভালো লাগে, আমার পার্সোনালি ভালো লাগে। আমি কোনো লজিস্টিকে যেতে চাই না যে এটা হবে ওটা হবে সেটা হবে, আমার অ্যাকচুয়ালি পার্সোনালি ভালো লাগে, আই থরলি এনজয় দ্যাট। বাট মানে সেরকমভাবে আমি দুষ্টু কোকিলও শুনছি। এবার এই দুষ্টু কোকিলটা কিন্তু অ্যাকচুয়ালিতে প্রপার আইটেম সং বাংলার। এরকম আইটেম সং কেন, মানে আজকে মেগাস্টার বানাতে পারছেন, আজকে বলিউড বানাতে পারছে, সাকসেসফুলি কিন্তু তারা বানিয়ে যাচ্ছে, মানে এরকম ধরনের সেক্সিয়েস্ট আদায়ওয়ালা গান। কিন্তু কেন আজকে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি বানাতে পারছে না? কোনো দিন এইটা ভাবনা চিন্তা করে দেখেছো বা ভেবে দেখেছো? তো বন্ধুরা, প্রথমত বলি, মেগাস্টার খুব সাকসেসফুলি বানিয়ে যেতে পারছেন কারণ উনি এই প্র্যাকটিসটার ভিতরে ছিলেন। কোনো দিন ওনাদের ইন্ডাস্ট্রিতে এটা হয়নি যে ওনাদের কোনো একটা কমার্শিয়াল ছবি যদি কম চলে বা একটু আন্ডার পারফর্ম করে, তাহলে কমার্শিয়াল ছবি বানানোটাই বন্ধ হয়ে গিয়েছে। এমনটা কিন্তু ওনাদের ওখানে হয়নি, মানে বাংলাদেশে হয়নি। তাই বাংলাদেশের দর্শক বা ইয়াং জেনারেশন বলে না, সেই রক্ত গরম করা ইয়াং জেনারেশন, তারা কি দেখতে চায়? তারা একটু আইটেম সং হবে, একটু মজা থাকবে, একটা প্যাকেজওয়ালা সিনেমা কী হয়, তার ভিতরে একটা আইটেম সং থাকবে, তারপরে একটা ডান্স নাম্বার থাকবে, একটা পেপি নাম্বার থাকবে, একটা রোম্যান্টিক ট্র্যাক থাকবে, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে একটা গান। সেই একটা মানে প্যাকেজ হচ্ছে তুফান। ঠিক আছে, তুফান ছবিটা মেগাস্টারের ছবি। তো এইটাই হচ্ছে বিষয়। মেগাস্টার শাকিব খান কিন্তু এই কারণে তারা মানে এটা তো মানতেই হবে যে একটা মানুষ বলে যেতে পারে, কিছু একটা কথা বলে যেতে পারে ভাই, যে কোনো কোয়ালিটি নেই এইসব আইটেম সঙের, বা মেগাস্টারের সিনেমার নাকি কোনো কোয়ালিটি নেই, তাহলে এত মানুষ কেন দেখছে? মানে একেবারে যদি কিছুই না থাকে, কিছু তো আছে যেটার জন্য মানুষ দেখছে, বা কিছু তো আছে যেটার জন্য লাগে উড়াধুরা মানুষ শুনছে, কিছু তো আছে যেটার জন্য দুষ্টু কোকিল মানুষ শুনছে, তাই না? তো এই কিছু জিনিসটা কি, সেটা হচ্ছে প্রীতম হাসানের ম্যাজিক, বা এই যে কোনার একটা দারুণ গাওয়া। তো এই যে মজাগুলো, এই যে ম্যাজিকগুলো, এই ম্যাজিকগুলো কিন্তু ইয়াং জেনারেশন ক্রিয়েট করতে পারে। আমাদের এখানে প্রবলেম কী হয়েছে, কেন আমরা বানাতে পারছি না ভালো করে? যদি তবার মতন গান, তবা তো মানে হিউজ পপুলার হয়েছে, সব জায়গায় শুনছে লোকে। ইয়াং জেনারেশন, নতুন ছেলেমেয়েরা গিয়ে এরকম গান তৈরি করছে। আজকে তুমি ভাবো তো, আমাদের এখানে কি তৈরি হয়নি? আমাদের এখানেও কিন্তু রোম্যান্টিক ট্র্যাকের ভিতরে আমি যদি বলি, তোমাকে চাই তৈরি হয়েছে, ভালো গান, ভীষণ ভালো গান, এখনও লোকে স্ট্যাটাস সব জায়গায় দেয়। বা আজকে ইয়াসের যে কোনো সিনেমার গান তুলে নাও, হেভি গান তৈরি হয়েছে তার সিনেমায়, প্রত্যেকটা সিনেমার গান ভাগ্য তার খুব ভালো এবং সে খুব ভালো গান পেয়েছে, কিন্তু মোস্টলি সেগুলো রোম্যান্টিক ট্র্যাক। আমরা এখানে এই লাস্যময়ী আদায়ওয়ালা প্রপার আইটেম সং কিন্তু প্রপার ভালোভাবে তৈরি করতে পারিনি, মানে পেরেছিলাম একটা টাইমে, তারপরে আর পারিনি। তার মানে
মানে বলে না যে একটা ডেপ্রিসিয়েশন বা একটা ক্ষতিপূরণ, সেটা কী বলতো, সেটা হচ্ছে জিৎ গাঙ্গুলি এই ধরনের গান ফাটিয়ে বানাতে পারত। কিছু জিনিস তো হয়। এবার দেখো ওখানে মধুবন্তী গানটা গাইছেন, তো সেই মধুবন্তী কিন্তু দারুণ সিঙ্গার। বা এই যে নতুন নতুন ট্যালেন্টস কিন্তু অনেক বেশি করে উঠে আসছে বলিউডের ভেতরে, বা প্রীতম হাসানের মতন ট্যালেন্ট কিন্তু বাংলাদেশের ভিতরে উঠে আসছে। তো আমাদের এখানে এরম ধরনের মাস সিঙ্গার বা মাস মিউজিক ডিরেক্টর উঠেই তো আসেনি। তাহলে কী করে আমাদের এখানে হবে? আজকে যদি আমরা দেবদাকে দোষ দিই, জিদ্দাকে দোষ দিই, এটা তো তাদের দোষ না। দোষটা কোথায় বলো তো? দোষটা, আসল গাফিলতিটা হচ্ছে যেদিন কমার্শিয়াল ছবি চলেনি সেদিনকেই বলা হয়েছে যে সিকিউর প্রসেস হচ্ছে ফ্যামিলি ড্রামা, তো চলো ভাই ফ্যামিলি ড্রামা বানাই। অবশ্যই ফ্যামিলি ড্রামা বানাও, কিন্তু এই যে কমার্শিয়াল ছবির যে প্র্যাকটিস হওয়াটা সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এবার যখন বন্ধ হয়ে গেছে তখন আমাদের এখানে না ভালো, এই যে ভালো এই প্রবলেমগুলো এবার ফেস করবে। বলিউড কিন্তু এই জায়গা থেকে অনেকটা এগিয়ে। অনেক সময় বলতে পারে অনেকে যে বলিউড ইন্ডাস্ট্রি সাফার করছে অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি অনেকে বলতে পারে বাংলাদেশ ইন্ডাস্ট্রিও সাফার করছে, মেগাস্টারের সিনেমা ছাড়া কারোর সিনেমা চলে না সেরকমভাবে দেখতে গেলে, কিন্তু মানে হলগুলো বন্ধ থাকে, সেরকমই হয় না। এটা একটা বাংলাদেশের প্রবলেম। তবে এই যে জায়গাগুলোতে, এগুলোতে কিন্তু সব জায়গা থেকে বাংলাদেশ এবং এই বাংলাদেশের বিষয়টা ঢুকতোই না মেগাস্টার যদি না তুফানের মতন ছবি নিয়ে আসতেন। মেগাস্টার যখন তুফানের মতন ছবি নিয়ে এসছেন, মেগাস্টার যখন সিনেমা করতে চলে এসছেন, বা শাকিব খান যখন পুরো গ্লোবালি আরও বেশি করে এক্সপ্লয়েড হচ্ছেন বা আরও বেশি করে মানে কী বলবো এক্সপোজ হচ্ছেন, তখন কিন্তু আসল ব্যাপারটা যে আমরা যে আরও কতটা পিছিয়ে আছি সেটা কিন্তু আমাদের আরও চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছেন। কেন? কারণ এখানে ভালো আইটেম সং বানানোর লোক নেই। আর কাদের জন্যই বা বানাবে আইটেম সংটা? একটা গান, একটা সিনেমায়, আমাদের এখানে একটা সিনেমায় যদি আইটেম সং থাকে তাহলে সেই সিনেমাটা আর আমাদের এখানকার এজেড জেনারেশন দেখতে যাবে না। মানে বয়স্ক যারা দর্শক রয়েছেন তাদের কাছে এ বাবা এই দেখো আবার সেই পেট বার করে একটা মানে ওরকম একটা মানে ক্লোজ আপ শর্টস নিয়ে ওরকমভাবে সেক্সিয়েস্ট আদায় দিই। এই যে মানে আজকি রাত, আই ডোন্ট নো যে বাংলাদেশের মানুষজনেরা শুনেছে কিনা, যদি আমার ভিডিওটা দেখার পরে একবার শুনে আসে তাহলে দেখবে তামান্না ভাটিয়াকে মাখন লাগছে ওখানে। পুরো তামান্না ভাটিয়াকে কি প্রেজেন্ট করেছে। এবার যদি আজকে রাতের পাশে যদি আমি দুষ্টু কোকিল দেখি, কী লাগছে মিমি চক্রবর্তীকে, বলো তো? মিমি চক্রবর্তীকে ওরকম প্রেজেন্টেশন কে দিয়েছে? মিমি চক্রবর্তীকে ঘ্যামা লাগছে, টপ নচ লাগছে। মিমি চক্রবর্তীকে দেখলে লোকের ভয় লাগতো আগে, যে মিমি চক্রবর্তী মানে এটা ভয়ের ব্যাপার। মানে মিমি চক্রবর্তী যেরকম সেক্সিয়েস্ট আদায় নিয়ে গান ডেলিভার করতে পারে, যে তাকে কী লাগছে দেখতে। তো ওই যে বললাম না, একটা একটা মানুষকে আদায় হয়, একটা হিরোইন তৈরি হয়। তো সেই হিরোইন সত্তাটা তো এদের ভিতরে রয়েছে, তো এদেরকে তো প্রেজেন্টই করতে পারেনি, মানে প্রেজেন্টই করতে পারছে না। যে কাউকে দিয়ে, আজকে আমি একজনের, আমাদের এখানে সিরিয়ালে একজন আছে সৃজলা, ও ব্যাপক বেলি ডান্স করতে পারে, ঠিক আছে? আমাদের এখানকার আইটেম গার্ল হিসেবে আমাদের বাংলার ব্যাপক হতে পারে, কিন্তু আমাদের এখানে তো আইটেম সঙই তৈরি হবে না। কারণ আইটেম সং তৈরি হলেই তো এদের মনে 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 ভয় যে আইটেম সং যদি একবার বানাই তাহলে সেটা তো আর ওয়ার্ক করবে না। প্রবলেমটা গোড়ায় গলদ, বুঝলে তো? তাই মেগাস্টার কিন্তু অনেক এগিয়ে যাচ্ছেন এই দিক দিয়ে, শাকিব খান অনেক এগিয়ে যাবেন, বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। এবং অপর দিক দিয়ে দেখতে গেলে বলিউডের গানও পপুলার হবে, ইয়াং জেনারেশনের ফোনে ফোনে চলবে, কানে চলবে, রিলসে চলবে। লাগে উড়াধুরা রিলস হচ্ছে, কিন্তু ইয়াং জেনারেশনই বানাচ্ছে, বাংলা গানেই বানাচ্ছে। অথচ এখানকার মানে টলিউডের কোনো বাংলা গানে তারা বানাচ্ছে না। কেন বানাচ্ছে না? ভালো করে লক্ষ্য করে দেখবে, এখানে কিন্তু কোনো ইমোশন নেই যে কেন আমার পশ্চিমবাংলার গানে বানাচ্ছে না, কেন বাংলাদেশের গানে বানাচ্ছে। আমাদের পশ্চিমবাংলার লোকজনই কিন্তু সবথেকে বেশি রিলস বানিয়েছে লাগে উড়াধুরার গানে, কারণ গানটা ভালো হয়েছে, একটা ভালো আইটেম সং তৈরি হয়েছে, একটা ভালো পেপি নাম্বার, ডান্স নাম্বার তৈরি হয়েছে, সেই লাস্যময়ী প্রেজেন্টেশন তৈরি করতে পেরেছে। এখানকার কোনো ডিরেক্টর পারবে না এমনটা নয়। রাজ চক্রবর্তী একটা গান বানিয়েছিল, কান্না কই গেলি কই গেলি কই গেলি দেখা দিতে আয়, ডুবে চিরাই প্রেম যমুনায়। এই গানটা জাস্ট প্রলয়ের একটা আইটেম সং হিসেবে ছিল। প্রেজেন্টেশন দেখবে, রাজ চক্রবর্তী তো ওই জানে প্রাণে কমার্শিয়াল, আজকে সে বাবলি বানাতেই পারে, কিন্তু জানে প্রাণে কমার্শিয়াল। এবার তার না ওই মানে ওই সেন্সিবিলিটিটা রয়েছে যে কীভাবে রাখলে একটা আইটেম সং পুরো সিটি মার মোমেন্ট হয়ে যাবে, মানে যত জেনারেশন আছে সবাই আনন্দ করবে। আর আইটেম সং দেখে শুধু ছেলেরা আনন্দ করে এমনটা নয়, অনেকেই মনে হতে পারে যে এই লাস্যময়ী পুরো বিষয়টাকে দেখে ছেলেরা আনন্দ করে, মেয়েরাও, অনেক মেয়েরাও এই গানে আনন্দ করে, নাচানাচি করে, পিকনিক হলে ফুল বাওয়াল করে। কেউ এসব ভাবে না যে ভাই কেন এইভাবে প্রেজেন্ট করা হচ্ছে, কেন একটা মেয়েকে এইভাবে করছে, কেন তার পাশে 5টা ছেলেই বা থাকবে, কেন এই বিষয়টা, এইসব বাজে কথা। এগুলো অ্যাকচুয়ালি আমরা আসলে এত কিছু ভাবনা চিন্তা করে দেখি না। আমরা কোনো সিনেমায় এত ভাবনা চিন্তা করে দেখি না, তবাও এত ভাবনা চিন্তা করে শুনিনি, আমরা আজকি রাতও এত ভাবনা চিন্তা করে শুনছি না, বা ঠুমকেশ্বরীও এত ভাবনা চিন্তা করে। পরম সুন্দরী এই গানটা তো সবাই শুনেছো, কৃতি সানন তো ভাই এ ক্লাস, এটা মানতেই হবে। তো কোথাও গিয়ে না এই যে মানে সাউথের ক্ষেত্রেও দেখো, ওরাও কিন্তু আন্টাওয়া বলো বা ওয়াহ তু কাওয়ালাইয়া, মানে ওখানেও সেই তামান্না, মানে তামান্নাকে অ্যাকচুয়ালি মানে
ও জাস্ট মানে ওর ফিগারটাই ওরকম যে একদম ইন্ডিয়ান গার্ল হয় না। আর অনেকে বলছে যে এ ধরনের আইটেম সং আজকে তো লোকে অনেকেই অনেকগুলো প্ল্যাটফর্মস থেকে অনেক কিছু দেখে নিতে পারে, তো তাহলে কেন আইটেম সং? দেখো সব কিছুর মজাটা কী করে বোঝাই এটা, আরে আমি জানি না, এবারে এই ভিডিওটা অ্যাডাল্ট ভিডিও হওয়া উচিত, যাই হোক মানে এই মজাটা কী বলো তো, এই মজাটা হচ্ছে একটা হিরোইন যাকে তুমি পছন্দ করো তাকে তুমি ওইভাবে দেখতে চাইছো, ঠিক আছে, এটা এক। সেকেন্ড হচ্ছে সব কিছু খুলে দিলে সব মজাটা হয় না, কিছু মজা থাকে, যে মজাটা থাকে হচ্ছে যে কিছু রাগ ঢাকে, এবং কিছু রাগ ঢাকে ওই ইন্ডিয়ান কালচারে ওই পুরো বিষয়টাকে প্রেজেন্ট করা। দেখবে তামান্না ভাটিয়ার অ্যাকচুয়ালিতে মানে প্রপার একটা ইয়ে আছে, সেটাকে সেইভাবে প্রেজেন্ট করে। সবার তো ওই আদায়টা থাকে না, সবার ওই প্রেজেন্টেশনটা থাকে না। একটা এখন আজকের দিনে দাঁড়িয়ে আমি সত্যি কথা বলছি, সবাই ওরকমভাবে জাস্ট একটা সাইটে ঢুকলো, জাস্ট যা ইচ্ছা দেখে নিল, এমনটা নয়। তো এই কারণেই কিন্তু দুষ্টু কোকিল, দেখো আজকে দুষ্টু কোকিল গানটা গোটা বলিউড জুড়ে, মানে সানি লিওনকে বলা হয় এইসব ব্যাপারের একদম ব্র্যান্ড অ্যাম্বাসাডার, বেবি ডল আমরা সবাই জানি। তো সানি লিওন তিনি পর্যন্ত রিল বানাচ্ছেন কী গানে? দুষ্টু কোকিল গানে। কেন বানাচ্ছেন? কারণ ওই গানটাই ওরকম, ঠিক আছে, ওই গানটার ওই ভাইবসটা রয়েছে, ওই ভাইবসের গান কিন্তু আমাদের এখানে তৈরি হবে না। কেন তৈরি হবে না? কারণ এখানে তো তৈরি হচ্ছে অযোগ্যর মতন সিনেমা, বা এখানে তো তৈরি হচ্ছে আমি যে কোনো সিনেমা, আমি কাছের মানুষের মতন সিনেমায় কি ওরকম ধরনের গানের প্রয়োজন আছে? নেই তো। তাহলে তুমি কী করে রাখবে? আর রাখলেই কিন্তু সঙ্গে সঙ্গে মানে অপ্রয়োজনে, এই যে বলিউডের গান সিনেমাগুলো হচ্ছে সেখানে কিন্তু গানগুলো অপ্রয়োজনে থাকছে, মানে এ ধরনের আইটেম সং কিন্তু অপ্রয়োজনেই থাকছে সেই সিনেমাতে, কোনো প্রয়োজনকে সার্ভ করছে না, কিন্তু তারপরেও সেই আইটেম সংগুলো এক তো মজা দিচ্ছে, যে কারণে খুব ভালো লাগছে, এবং এই অপ্রয়োজনে থাকলেও সেটা ক্ষতি করছে না সিনেমাটাকে, সেটা উল্টে আরও বেশি অডিয়েন্স পুল করে নিয়ে আসছে। কিন্তু এখানে হচ্ছে ওই আইটেম সংটা থাকলেই কিন্তু সঙ্গে সঙ্গে এখানকার দর্শক সরে যাবে, মানে এখানে কিন্তু ও ধরনের সিনেমা দেখবে না, এখানে ইয়াং জেনারেশন যে বাংলা ছবি দেখতে যায় না, দুটো দর্শককে কেটার করবে নাকি 200 দর্শককে কেটার করবে? তাই এখানে আর এরম ধরনের আইটেম সং হওয়াও খুব ডিফিকাল্ট আছে। খাদানের দিকে আমরা তাকিয়ে বসেছি, খাদানে একটা বড় সড়ো আইটেম সং আছে এমনটা শুনতে পাচ্ছি, বড় ডান্স নাম্বার বড় করে স্কেল আপ করে শ্যুট টুট করা হচ্ছে, দেখা যাক। খাদানের জন্য আমি সুপার এক্সাইটেড যে ওই যে লাস্যময়ী প্রেজেন্টেশন, ওই যে মজাটা, ওইটা যে আবার যদি ফিরে আসে বাংলায়, মানে আমাদের এপার বাংলায়, তাহলে খুব ভালো হয়। কারণ অ্যাকচুয়ালি আমরা না এই সমস্ত দিক দিয়ে, মানে সে অ্যাকশান হোক, সে আইটেম সং হোক, ইয়াং জেনারেশনের গান হোক, ভাইরাল গান হোক, সব কিছু থেকে কিন্তু আমরা বঞ্চিত বা পিছিয়ে যাচ্ছি আরও। আমরা কিন্তু শুধুমাত্র বয়স্কদেরকে টার্গেট করতে গিয়ে এটা কিন্তু ভাবতে হবে যে আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি। আমি বলছি না যে বয়স্কদেরকে টার্গেট করা ভুল, কারণ আমাদের ওটাই বিজনেস দিচ্ছে। অবশ্যই আমরা 90% ওদেরকে টার্গেট করি, কিন্তু 10%ও তো এরকম ধরনের গান হওয়া দরকার। এলো মির্জা যেরকম, এলো মির্জা একটা ভালো গান, অবশ্যই ভালো গান, কিন্তু সেখানে কিন্তু প্রেজেন্টেশনটা লাস্যময়ীভাবে নয়, সেখানে কিন্তু একটা আইটেম সং ওরকম লাস্যময়ীভাবে নেই, তাই না? তো একটা মানে সিনেমাকে ব্রেক করেও যদি একটা আইটেম সং ঢোকে, সেটা যদি আজকি রাতের মতন আইটেম সং হয়, সেখানে যদি আইটেম গার্লটা ওইরকম তামান্না ভাটিয়ার মতন আইটেম গার্ল হয়, তাহলে ভাবতে পারছো চোখ সরাতে পারবে না। আর হচ্ছেও, সেটা ভাইরাল হয়ে গেছে, মানে পুরো গানটা লিটারেলি সব জায়গায় আলোচনা, ওফকে তামান্নাকে কী লাগছে। দেখো এগুলো অন ক্যামেরা কেউ বলবে না, মানে অনেক ছেলেই আছে যারা ভিতরে ভিতরে এরকম ওফ কী গান দেখলাম, কী দেখতে লাগছে গানটা, কিন্তু সে কি আর অন ক্যামেরা বলবে? আমি যে এত আলোচনা করলাম, যেগুলো আমি বললাম সেগুলো অন ক্যামেরা কেউ হয়তো বলবে না, সবাই একটা ভালো 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 একটা পোর্ট্রেয়াল নিতে চায়, কিন্তু আলটিমেটলি সবার ভিতরেই কিন্তু ওই 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 ব্যাপারটা রয়েছে, নাহলে এত ভিউজ কে দেয়, তাই না? তো এত এত লোক কেন দেখে, এত লোক কেন এনজয় করে? আজকে উওয়ানটা বা এত লোকে কেন এনজয় করেছে? সবাই ওখানে সামান্থাকেই দেখতে গিয়েছিল, সবাই মিমি চক্রবর্তীকেই দেখতে গেছে, কিন্তু দুষ্টু কোকিলে। তো ওই দুষ্টু কোকিলটার দরকার আমাদের এখানে, একটা দুষ্টু কোকিল বা একটা লাগে উড়ো দূরে বানানোর জন্য একটা ভালো মিউজিক ডিরেক্টর। প্র্যাকটিস নেই তো, এখন যদি চায়ও এখান থেকে যে এখান থেকে একটা এরকম হবে, হ্যাঁ বানানো সম্ভব না, এখানে প্র্যাকটিসই তো নেই, এখানে একদম প্র্যাকটিস নেই। আর লাগে ওরা ধরা আরও বেশি হচ্ছে রুটেডনেসটা কিন্তু ওদের গানের ভিতরে দেখবে, সজনী সজনী তোমায় দেখিয়া কীভাবে ডায়লগটা দিচ্ছে, কীভাবে বলছে, দেখো অ্যাকসেন্টটা ভালো করে লক্ষ্য করে দেখো, সেখানে কিন্তু ওয়ার্ক করছে। কিন্তু আমাদের এখানে কিন্তু সেই প্রবলেমটা, যে আমাদের এখানে তো এখানকার মানে এখানে যদি ভালো মিউজিক ডিরেক্টরটাও বাইরে থেকে নিয়ে আসতে হবে ওরম ধরনের গান বানাতে গেলে, কারণ এখানে তো সেন্সিবিলিটিই নেই, মাস সেন্সিবিলিটিই নেই এখানকার ডিরেক্টরদের সবার দ্বারা। তো ওরকম দেখো, এটা অনেকে বলতে পারে আর নোংরা গান, এটা আবার বানানোর জন্য কী লাগে? ভাই এটার জন্য সেন্সিবিলিটি লাগে, সেই সেন্সিবিলিটিটা দরকার, যে কারণে আজকে বলিউড পপুলার হচ্ছে, বলিউডের গান পপুলার হচ্ছে, মানে ইয়াং জেনারেশনের ভিতরে বলছি, বা লোকের কলা টিউনে লাগছে, এ লাগছে, ও লাগছে, রিলস বানানো হচ্ছে চারিদিকে পপুলার হচ্ছে, পাতি বাংলা কথা বলিউডের গান পপুলার হচ্ছে।
ঢালিউড মানে বাংলাদেশের গান তারাও কিন্তু পপুলার হচ্ছে, কারণ তারা কিন্তু ইয়াং ট্যালেন্টটাকে তুলে এনেছে। প্রীতম হাসান, লাগে উড়াদুরা, দেখো তুমি আজকে পুষ্পার গানকে বিট করে দিচ্ছে ভিউজ, এত মারাত্মক ভিউজ, এত মারাত্মক ক্রেজ একটা গানে। কেন? কারণ ওই ইয়াং জেনারেশনের কুরকুরানিতে দিয়ে দিয়েছে। টুম্পা, যেটা টুম্পার ভিতরে কী ছিল? টুম্পা কি শুধু গান হিসেবে মানে গান হিসেবে শুধু রেজোনেট করতে পারছে, মানুষ কানেক্ট করতে পারছে তাই শুধু না, টুম্পার ভিতরে কিন্তু ওই ভিডিওটাও, সেখানে দেখবে মানে কীভাবে সুমনাকে ওই লাস্যময়ীভাবে প্রেজেন্ট করা হয়েছে। দেখবে অন্য তারা যে গানগুলো বানিয়েছে সেগুলোর ভিতরে অতটা লাস্যময়ী প্রেজেন্টেশন নেই যতটা টুম্পাতে রয়েছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট থিং। ওই জন্য আমাদের এখানে মানে পপুলার হচ্ছে, কিন্তু ওই গানগুলো পপুলার। রোম্যান্টিক গানগুলো কিন্তু তবু ঠিক বেরিয়ে যাচ্ছে, মানে আজকে রিয়াজদার রোম্যান্টিক গানগুলো, আমি যদি সেন্টিমেন্টালের কথা বলি, সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, ভালো চলছে। বাট ডান্স নাম্বার তবু কেশবদের ভিতরে কিন্তু ওই সেন্সিবিলিটিটা রয়েছে। অনেকেই বলতে পারে কেশবদের ছাপড়ি মিউজিক ডিরেক্টর, ভাই ছাপড়িদেরকেই দরকার, ছাপড়িরাই ইন্ডাস্ট্রি এই বলে না সুপারস্টার তৈরি করে। আজকে যদি বলি তো মানে এই ছাপড়িদের জন্যই দেবদা আজকে বিগেস্ট সুপারস্টার হয়েছে, এই ছাপড়িদের জন্যই আজকে জিতদা অত বড় সুপারস্টার হয়েছে। এই ছাপড়িরাই কিন্তু ওই পেয়ারে লালের হিট করিয়েছে, এই ছাপড়িরাই আজকে রাত শুনছে। এই ছাপড়িদেরকে টার্গেট করা আজকে খুব জরুরি। তো এই কেশবদে কিন্তু পারবে ওই মাস সেন্সিবিলিটি নিয়ে ওই আইটেম সং তৈরি করতে, কিন্তু কেশবদেকে কে ডাকবে? কেউ ডেকে মাস সেন্সিবিলিটি নিয়ে একটা আইটেম সং তৈরি করুক, একটা গানের ভিতরে প্লেস করুক, একটা সিনেমার ভিতরে, সিনেমাতে প্রয়োজন হলেও বা কী বা না প্রয়োজন হলেই কি সেই সিনেমা চলবে না বাংলায়, ওয়েস্ট বেঙ্গলে চলবে না। কারণ এই ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র ফ্যামিলি ড্রামা, গোয়েন্দা ছবি, একটু গুটি গুটি ছবি, যেখানে একদম সেই মাথা থেকে পা অব্দি একদম একটা সালোয়ার পরা একটা মেয়ে থাকবে, তাকে কোনো লাস্যময়ীভাবে প্রেজেন্ট করা হবে না, তাকেই দেখতে আসবে এখানকার দর্শক। এখানে এটার প্রবলেম, কারণ এখানকার দর্শক বলে না, এখানে ইয়াং জেনারেশন কিন্তু ঠিক ওইগুলো দেখে। আজকে রাত কিন্তু তারা হলে গিয়ে এনজয় করবে এবং বাড়িতে বসেও এনজয় করছে, তারা কিন্তু যাবে স্ত্রী 2 দেখতে, কিন্তু তারা বাংলা ছবি দেখতে আসবে না। এবার যেহেতু আসবে না সেহেতু এ ধরনের কাজও হবে না। তাই এটাই আমি ডিটেলসে আলোচনা করলাম যে কেন এ ধরনের লাস্যময়ী গান কিন্তু আমার জন্য পার্সোনালি হেভি ওয়ার্ক করে, আমার বয়সে যে কোনো ছেলের জন্য হেভি ওয়ার্ক করবে, আমি শর। আজকে আমার ভিডিওটা যতজন দেখছে তারা কানেক্ট করবে, আমি ইয়াং জেনারেশনকেই টার্গেট করে এই ভিডিওটা বানাচ্ছি যেহেতু, তো তারা হেভি কানেক্ট করবে। মেয়েদের সাথেও কানেক্ট করে এই ধরনের গান, তারাও কোমরটা দুলে ওঠে তাদেরও এই ধরনের গান, তো তারা না অ্যাকচুয়ালি এনজয় করে, থরলি এনজয় করে। কিন্তু আজকে এটা মানতেই হবে যে আমাদের এখানে কেন এই ধরনের গান তৈরি হবে না, আর কেন বাকি দুটো ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। আজকে খাদান দিয়ে যদি সাকসেসফুলি একটা গান দেওয়া যায়, তাহলে আস্তে 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 তুমি বিগত মানে আমি লাস্ট শুনেছিলাম মধুবালা, আসছে মধুবালা, মানে শেষ থেকে শুরুর গান, যে গানটা খুব একটা ভালো গান ছিল না, গান হিসেবে ভালো ছিল না, আর সেখানে প্রেজেন্টেশনও লাস্যময়ীভাবে ছিল না, তাই না? মানে সেটা রাজ চক্রবর্তীর একটা ফেলিওরনেস ছিল, শেষ থেকে শুরু সিনেমাটা খুব ভালো, কিন্তু এটার প্রেজেন্টেশন ভালো ছিল না। তো এবার সেই কারণে কী হলো, সিনেমাটাও চলেনি আর গানটাও খুব একটা চলেনি। তো আজকে আমাদের এখানে ভালো আইটেম সং তৈরি করতে হবে, ওই যে বললাম সেন্সিবিলিটির দরকার। এখানে এরকম নতুন নতুন ছেলে যারা এইসব নিজের গায়ের রক্ত গরম, যারা এইসব আজকে রাত শুনছে, তাদের ভিতরে একটা বাওয়াল ক্রিয়েট করে বা একটা কেশবদের মতন কাউকে ডেকে এনে তাদের ভিতরে একটা চার্ম ক্রিয়েট করে, ওরকম একটা ওই হয় না যে একদম টাপোরি গান তৈরি করতে হবে, একদম ফুল। হ্যাঁ ভাই, বডি শেমিংই করছি আমি গানের ভিতরে, আমি চাইছি সেটা করতে। হ্যাঁ ভাই, আমার ওইটাই দরকার, ওই লাস্যময়ী প্রেজেন্টেশনটাই দরকার। এইটা বলে যদি কেউ করতে পারে এবং সেই সিনেমাটাতে যদি বড় কোনো সুপারস্টার থাকে কীভাবে হয় সেটা যদি পুল করতে পারে, তাহলে কিন্তু ব্যাপারটা জমবে, তাহলে কিন্তু একমাত্র সম্ভব এই পুরো বিষয়টাকে আবার রিকভার করা, এই পুরো জিনিসটাকে। এবং এরকম ধরনের একটা নয়, আজকে ওখানে দেখো ওদের ওখানে আমি যদি ইয়েতে যাই, মেগাস্টারের ক্ষেত্রে যাই, কারণ তারা তো একই রকমভাবে শাকিব খান একই রকমভাবে কাজ করে গেছে। তো সেখানে কী হয়েছে যে তারা কমার্শিয়াল গান প্রতিনিয়ত তারা দিয়ে গেছে, সে ভালো হোক বা খারাপ, তারা কিন্তু দিয়ে গেছে। এবার প্রিয়তমার ভিতরেও আমি যদি দেখি, প্রিয়তমার ভিতরেও কুরবানি কুরবানি কুরবানি, সেটা একটা আইটেম সং নয়, কিন্তু সেটার ভিতরে কিন্তু ওই মজাটা ছিল, ওই যে একটা ডান্স নাম্বার। তো ওই রকম একটা ডান্স নাম্বার এখানে হচ্ছে ধিতাঙ্গা ধিতাঙ্গা দেন তা না ধিতাং দেতাং দেন, গোটা বডি তুলে উঠছে, কিন্তু নেই আর এরকম ধরনের গান, হয়ই না আর এখন এরকম ধরনের গান। তো বুঝতে পারছো যে ওরা কিন্তু প্র্যাকটিসের ভিতরে থেকে গেছে কন্টিনিউয়াসলি, ওরা কিন্তু হিট হোক বা ফ্লপ ওরা কিন্তু বানিয়ে গেছে বাংলাদেশ, যে কারণে আজকে ওরা এতটা সাকসেসফুল ওয়েতে ইয়াং জেনারেশনকে টার্গেট করছে, বা আমাদের এখানকার ইয়াং জেনারেশনকে পর্যন্ত ওরা টার্গেট করে নিয়ে চলে যাচ্ছে। হয়তো সিনেমা আমাদের এখানে হিউজ বিজনেস করছে না, মানে আজকে আমাদের তুফান হয়তো আমাদের এখানে এসে হিউজ বিজনেস, লাগে ওটা কিন্তু সবাই শুনেছে, আজকে দুষ্টু কোকিল কিন্তু সবাই শুনেছে, যেটা কিন্তু সেম সিমিলার। সিনেমা কতজন দেখবে ডাজেন্ট ম্যাটার হচ্ছে গানটা কতজন শুনেছে, গানটা কিন্তু সবাই শোনে, কারণ ওটা একটা ফ্রি মেটেরিয়াল এবং ফাটিয়ে ভাইরাল হয়। সেটা কিন্তু দুষ্টু কোকিল ভাইরাল হয়েছে, বা লাগে ওটা তোরা ভাইরাল হয়েছে, অ্যাজ লাইক আজকি রাত, অ্যাজ লাইক তবা তবা, কতজন দেখেছে? আমি তবা তবা তো আমি অনেকবার শুনেছি, কিন্তু আমি কি সিনেমাটা দেখতে গেছি?
দিস ইজ দ্য রিয়েল অফ মানে অডিয়েন্স, সাধারণ দর্শক এটাই। তো এটা কিন্তু এখানে হবে না, এটা কিন্তু এখানে হওয়া পসিবল না। পসিবল একমাত্র আমি বললাম যে ওয়েটা, সেই ওয়েটা দিয়ে যদি যাওয়া হয় তাহলে পসিবল, কিন্তু সেটা লং লাস্টিং ওয়ে। কারণ ওই পুরো একটা ভালো মিউজিক ডিরেক্টর খুঁজে বার করা, সেম টিউনিং করা, ওরকম একটা মারাত্মক গ্র্যান্ডারে গান শ্যুট করা এবং পুরো বিষয়টাকে আনা, এবং সেই গানটা ভাইরাল হয়। একটা গান ভাইরাল হলেই তো হবে না, একটা দুষ্টু কোকিল হলেই কিন্তু হবে না। ওরা কিন্তু দেখবে আজকে একটা দুষ্টু কোকিল, আমি বলে দিচ্ছি তোমাকে, দরদ সিনেমার ভিতরেও তুমি কিন্তু আইটেম সং পাওয়ার না পাও, ডান্স নাম্বার পাবে। দিস ইজ মেগাস্টার পাওয়ার। কারণ ওরা জানে ভাই আমাকে অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা বানাচ্ছি আমি, ভাই অ্যাকশন বানাই বা যাই বানাই মেগাস্টার শাকিব খানকে নিয়ে বানাচ্ছি, মানে আমি একটা মাস সং রাখবো। এবার সেটাই তো হয়ে গেছে না, প্রত্যেকটা সিনেমাতে যদি থাকে তাহলে অডিয়েন্সের টেস্ট অ্যান্ড প্রেফারেন্সেও তো সেই জিনিসটা তৈরি হচ্ছে, তাই না? তো এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা জমছে ভালো, ঠিক আছে? তো এটাই বলছি যে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাবে। আজকে একটা দুষ্টু কোকিল তৈরি করেছে, কালকে আবার একটা ভালো জিনিস দেখবে। বাংলাদেশ থেকেই কিন্তু ওই ধরনের পপুলার বাংলা গান। আর আমার খুব কষ্ট লাগে যে বাংলা ভাষায় তারা তৈরি করছে, আমাদের বলি বাংলায় কেন হবে না, বাংলায় কেন। এতদিন এই কাঁদুনিটা গাইতাম, যখন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং মেগাস্টার শাকিব খান তারা যখন এগিয়ে যাচ্ছে, তখন কোথাও গিয়ে মনে হয় যে এ বাবা, মানে আমরা কোথায় পিছিয়ে রয়েছি, কেন পিছিয়ে রয়েছি। খুব ডিটেলসে আলোচনা করলাম যে ওয়াই আমরা পিছিয়ে রয়েছি, কতটা আমরা পিছিয়ে রয়েছি, এবং মানে কোন জায়গায় আমরা পড়ে রয়েছি, যে আমাদের কাছে জিৎ গাঙ্গুলির বাদে আর পরবর্তী জেনারেশনে এমন কেউ আসেনি যে এসে একটা আজকি রাত বানাতে পারবে, সেটা জাস্ট পাগল করে দেবে, লোককে মাথা খারাপ করে দেবে। এবং ওই রকম একটা হিরোইন তুমি বলো না, মানে তামান্না ভাটিয়ার মতন আজকে আমাদের এখানে আছেটাই বাকে। তামান্না ভাটিয়ার মতন ওই রকম চাবি, ওরকম একটা মারাত্মক হিরোইন কেউ নেই, সত্যি কথা বলতে কি। এবার ওই জিনিসটা দরকার, অনেস্টলি স্পিকিং ওই জিনিসটা দরকার, এবং ওই জিনিসটা করে আরও একটা নতুন হিরোইনই প্রেজেন্টেড হোক না, বা পুরনো শ্রাবন্তী হতে পারে, আরও অনেকে হতে পারে, ওই জিনিসটা প্রেজেন্টেড ভাই দেখবে ফাটিয়ে দেবে জাস্ট। বাংলা গানও যে 100-150 মিলিয়ন ভিউজ কোনো ব্যাপার না, সেটা দেখিয়ে দেবে। দুষ্টু কোকিল তো দেখিয়ে দিয়েছে, দেখো না তোমরা। তাহলে কী করে দেখালো তারা, কী করে বানালো তারা, কী করে পারলো তারা? শুধুমাত্র লয়াল অডিয়েন্স এটা বলে। ভাই গান যদি ভাইরাল হয় তাহলে আমাদের এখানেও ভাইরাল হবে। দেখছো তো আজকে আমাদের এখানে তিথি তুষার, মানে যত ক্রিয়েটাররা রয়েছে, বা এই রন পৃথি, বা এরকম ধরনের আরও অনেক ক্রিয়েটার আমি যাদেরকে দেখি বা করি, তাদের দেখছি যে ভাই সোশ্যাল মিডিয়া, মানে ইনস্টাগ্রাম জাস্ট ভরে যাচ্ছে লাগে উড়োধুরার রিলসে, বা বাকি সমস্ত সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে দুষ্টু কোকিলের রিলসে। তারা কেন বানাচ্ছে? তারা জানে ভাই মেগাস্টারের রিল বানালে ভিউজ আছে, তারা জানে যে এরকম একটা গান হেভি লেগেছে। গানের টিউনিং নিয়ে বড় কথা, ভালো গান হতে হবে, সে বাংলা হোক, হিন্দি হোক, সাউথ হোক, বলিউড হোক, মালায়ালাম হোক, যা খুশি হোক। দেখো এটাই হচ্ছে আসল সত্যি কথা। নাহলে কাওয়ালিয়া, মানে ওয়াহ তু কাওয়ালিয়া, এই গানটা এত পপুলার হতো না। আজকে আমাদের বাংলাতেও হয়েছে। আজকে এই যে কী গান ছিল তোমার, ওয়ান টাওয়া, এত পপুলার কেন হলো? তো ভাষা কিছু লোকে বুঝতে পেরেছে, থোড়াই মাথা মুন্ডু। তো এটাই হচ্ছে বিষয়, যে ভাষা যাই হোক, ওই পপুলারিটিটা তৈরি হচ্ছে কেন? কারণ ভালো গান তৈরি হচ্ছে, ভালো মাস সং তৈরি হচ্ছে, ভালো ডান্স নাম্বার বা পেপি নাম্বার বা আইটেম সং তৈরি হচ্ছে, ভালো আইটেম গার্ল রয়েছে, ওই প্রেজেন্টেশনটা রয়েছে। আজকে আমার মনে হয় যে আমার যেটা লাস্ট ফাইনালি, আমার এত বড় ভিডিও বানানোর পরে লাস্ট যেটা ভার্ডিক্ট, এরপরে দেবদা, জিদ্দা, অঙ্কুশদা, এরা তিনজনই তো আছে মেন স্ট্রিম বটবয়লার ছবি ভালোভাবে তৈরি করে। বনিকে নিয়ে আর কথা বলতেও কীরকম লাগে, মানে কথা বললেও নিজেকে কেমন ডিক্রিজ লাগে। তো বনিকে নিয়ে বাদ দিয়ে দিলাম। আমি বনিকে নিয়ে আলাদা করে পরে ভিডিও বানালে তখন বলবো কি 2000 টাকার কালেকশন করেছে, কী সব ফালতু সিনেমা দেয় ভাই। যাই হোক, বাদ। যেটা লাস্ট বলা সেটা হচ্ছে যে দেবদা, জিদ্দা, অঙ্কুশদা, এই তিনজন আছেন, এবং তারপরে যদি আসি ইয়াশদা, এই চারজন আছেন। তাদের এই চারজনের উচিত এই জিনিসটাকে, যে কেন আমরা লাগের রোদনের মতন গান তৈরি করতে পারছি না, তাহলে প্রত্যেকটা সিনেমাতে আমরা একটা লাগের রোদনের মতন গান তৈরি কারণ দেখো অ্যাকচুয়ালি সত্যি বাংলা কথা বলতে গেলে চেঙ্গিজের মতন ছবি কিছু 14 কোটি টাকার ব্যবসা করবে না, তাই না? আমরা জেনে গিয়েছি, আমরা বুঝে গিয়েছি। তাহলে সেটা জেনেই যখন আমরা করছি, তাহলে তার ভিতরে তো এক্সপেরিমেন্ট করাই যেতে পারে। এখন সবথেকে বড় এক্সপেরিমেন্টাল ফিল্ম আমাদের এখানে হয়ে গেছে কমার্শিয়াল সিনেমা। তাহলে সেই ভিতরে যে এক্সপেরিমেন্টগুলো করতে হবে, যে একটা লাগে উড়োদুরের মতন গান রাখবো আমরা, আর একটা দুষ্টু কুকুলের মতন গান রাখবো আমরা, এই দুটো ধরনের গান আমরা রাখবো। এক্সাম্পল সেট আমরা এটা, যে ভাই এরকম ধরনের গান আমাদের দরকার, যেটা আমাদেরকেও ভাইরাল করে দেবে। আমরা একটা আইটেম সং রাখবো, একটা হেভি আইটেম সং রাখবো, যেটা একটা প্যারে লালের মতন ভাইরাল হতে পারে, আর আরেকটা গান রাখবো যেটা ডান্স নাম্বার, যেটা হিরোইনের সাথে থাকবে। এরকম একটা গান কিন্তু প্রত্যেকটা সিনেমাতে যদি রাখতে থাকা যায়, সেটা জিদ্দার হোক, সেটা দেবদার হোক, সেটা ইয়াসদার হোক, সেটা অঙ্কুশদার হোক, এই হতে কী হবে, প্র্যাকটিস বাড়তে থাকবে। আজকে হয়তো 10টা এরকম গান ফ্লপ হবে, কিন্তু তারপরের গানটা হয়তো ব্যাং অন হিট হবে, যেটা
দুষ্টু কোকিল হয়েছে বা যেটা হয়েছে তোমার আজ কি রাত বা এই ধরনের গানগুলো হচ্ছে, কারণ ওরাও কিন্তু একদিনে হিট পায়নি, ওরা এই জিনিসটার ভিতরে মানে কি বলবো এইটার প্র্যাকটিস করে গেছে। বলিউড তো চিরকাল কোনো দিন ছাড়েনি, আজকে সাউথও চিরকাল কোনো দিন ছাড়েনি, আজকে বাংলাদেশও কিন্তু রেগুলার প্র্যাকটিস। আজকে আমরা বাংলাদেশকে নিয়ে এত কথা বলছি, তুফান নিয়ে আমরা এত জানছি, তো বাংলাদেশে মেগাস্টার শাকিব খানের প্রতিটা সিনেমা তুমি দেখে নাও, ম্যাক্সিমাম সিনেমাতে তুমি এ ধরনের গান পাবে। আল্লু অর্জুনের ম্যাক্সিমাম সিনেমা তুলে দাও, ম্যাক্সিমাম সিনেমাতে তুমি এরকম ধরনের গান পাবে। তো কোথাও গিয়ে তুমি বুঝে যাচ্ছ যে এরম ধরনের গানটাকে কিন্তু ওরা প্র্যাকটিস করে গেছে, তবেই আজকে ওরা সাকসেসফুলি এত ভালো দিতে পারছে, সে বাংলাদেশি হোক, সাউথি হোক বা বলিউডই হোক। কিন্তু আমরা প্র্যাকটিসটা বন্ধ করে দিয়েছি, এবার আমাদেরকে কিন্তু একটু 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 করে প্র্যাকটিস করতে হবে, সে আমাদের সিনেমাতে দরকার হোক আর না হোক। এবার অনেকেই বলতে পারে দরকার না হলে কেন একটা গানকে প্লেস করা হবে, ভাই বলিউড কনসা দরকার দিয়ে গানটাকে প্লেস করছে, বা আজকে বাংলাদেশ কনসা দরকার দিয়ে গানটাকে প্লেস করছে বিক্রি হওয়ার জন্য, সিনেমাটা আরও বেশি সেলেবেল হওয়ার জন্য। সেটাকেই আমরা করি না। আমরা জানি যে ব্যাপারটা উল্টে আরও খারাপ দিকে যাবে। আমাদের এখানে যদি সেলেবেল করার জন্য, বিক্রি করার জন্য বলি, তাহলে হয়তো ইয়াং জেনারেশনই আসবে, বয়স্ক দর্শক আসবে না। আমরা তো টার্গেট করছি খাদানের মতন ছবি কাকে, ইয়াং জেনারেশনকে। যাই জন্য আমি বারবার বলি না আহেড অফ টাইম সুপারস্টার দেবদা, তাই দেবদা দেখো একটা আইটেম সং, আমি যতটুকু জানি একটা আইটেম সং কিন্তু খাদানের ভিতরে রেখে দিয়েছে, আবার একটা মানে ডান্স নাম্বার নিশ্চয়ই থাকবে, অবশ্যই দেখেছো দেবদার এরকমভাবে ঢাল রোল কর্তার নিয়ে। তো এটা কিন্তু দেবদা মাথায় চলছে যে ভাই আমাকে কী করে আরও বড় করে গ্র্যান্ডার করে একটা গান বানালে যাতে আমার গানও আমার এখানকার কমার্শিয়াল গানগুলো আবার 100 মিলিয়ন ভিউজ জেনারেট করতে পারে, বা একটা বলিউডের সাথে কম্পিট করতে পারে, বা একটা সাউথের সাথে কম্পিট করতে পারে। এই জায়গাটা কিন্তু দেবদার মাথায় কন্টিনিউয়াসলি চলছে, যে কারণে দেখো ওখানে কিন্তু সেই ধরনের গানগুলোকে প্লেস করা আছে। পরবর্তীতে দেবদা যদি খাদানের পরে পরবর্তী কোনো কমার্শিয়াল ছবি করে, সেখানে আমি চাইবো যে দেবদা যেন রাখে, মানে সেটা সিনেমাকে সার্ভিস করুক আর না করুক, যেন রাখে, কারণ এই ধরনের প্র্যাকটিস হওয়া জরুরি, গানগুলো ভাইরাল হওয়া জরুরি। আবার যদি গান আগের মতন ভাইরাল হতে থাকে না, সিটি মার মোমেন্ট হবে, সিনেমা এমনি ব্যবসা করবে, আমার এটা মোথাও গিয়ে মনে হয়। এবং ওরকম অনেকবার দেখা গিয়েছে যে গান হয়তো সিনেমাটাকে কোনো সার্ভিস করছে না, মানে গানটা সিনেমার স্ক্রিন প্লেটাকে এমন কিছুভাবে কোনো টেনে নিয়ে যাচ্ছে না, কিন্তু ওই গানটা থাকার জন্যে সিনেমাটা আলাদাই হাইপ পেয়ে গেছে। প্রচুর এরকম হয়েছে, প্রচুর। তবাটাই যদি ধরি, সিনেমাটা আরও বেশি হাইপ পেয়ে গেছে ওই গানটার জন্য। আজকি রাত প্রচণ্ড, আমি আজকে রাত শুনেছি বলে আমি স্ট্রিটের ট্রেলার দেখতে গেছি, স্ট্রিটওয়ের দেখতেই যেতাম না। আজকে রাত আমার এত ভালো লেগেছে। আমার মতন দর্শকও তো রয়েছে, আমার মনে হয় আমার মতন দর্শকটাই মেজরিটি, নাহলে এত গান তারা বানাতো না, এত এরকমভাবে তারা গান বানাতো না, তাই না? তোমাদের কার কী মতামত এই লম্বা ভিডিওটাকে নিয়ে, এবং এই আলোচনাটা করলাম কেন আজকে বাংলাদেশ, বলিউড, সাউথ সবাই আমাদের টলিউডের থেকে এগিয়ে যাচ্ছে, এই জিনিসটা নিয়ে তোমাদের কার কী মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।